মাই গড! এটা এতই সুন্দর যে এটা যদি আপনার বাড়ির এক কোণে রাখেন, ঘরের এক কোণে যদি এটা রাখেন তাহলে আপনার আত্মীয়স্বজনরা এটা দেখে রীতিমতো অবাক হয়ে যাবে। সবাই ভাববে এটা কি করে বানিয়েছেন। এটা বানানো খুবই সহজ। আপনারা চাইলে এই ধরনের বানিয়ে নিতে পারেন। চলেন শেয়ার করি তাহলে এটা কিভাবে বানিয়েছি। প্রথমে এখানে একটা লাল কাপড় এবং সবুজ কাপড় নিতে হবে। এটার কীরকম বিস্তারিত আমি পরে জানাচ্ছি। প্রথম ধাপেরটা বলি। প্রথমে আপনারা দেখেছেন আমি একটা কাগজ নিয়েছি। এটা হচ্ছে মূলত একটা ক্যালেন্ডারের কাগজ। এখান থেকে এটা আমি সমান গোল করে কেটেছি। গোল করে কাটার পর এটা হচ্ছে সমান ২ ভাগে ভাগ করে নিয়েছি। এটা দেখতে প্রায় একটা চাঁদের মতো হয়েছে। তারপর একটা পেন্সিলের সাহায্যে এটা হচ্ছে আমি লাল যে কাপড়টা নিয়েছি সেই কাপড়ের উপর দাগ দিয়ে নিব। মানে এটা এই যে লাল কাপড়গুলো কাটতেছি এগুলোও কাটবো মূলত চাঁদের মতো করে। সো এটা হচ্ছে মোট আমি ৭ টা আঁক দিব, মানে ৭ টা স্ট্রবেরি বানাবো। ও আচ্ছা, আরেকটা কথা বলাই হয়নি। এই যে ঝুমকাটা বানিয়েছি এটা মূলত আমি স্ট্রবেরি হিসাবেই বানিয়েছি। অনেকে হচ্ছে এগুলো পুঁতি দিয়ে বানায়, তবে আমি পুঁতি দিয়ে বানানোটা খুবই কষ্টসাধ্য মনে করেছি। সেইজন্য ডাইরেক্টলি এটা হচ্ছে আমি কাপড় দিয়েই বানিয়ে ফেলছি। কাপড় দিয়ে মূলত আমি এখানে ৭ টা স্ট্রবেরি বানাবো, সেজন্য ৭ পিস করে আমি এটা কেটে নিয়েছি। অনেক জল্পনা কল্পনা শেষে এই যে আমি এখানে ৭ পিস করে কেটে নিয়েছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তারপর এবার পালা সবুজ কাপড়টা কাটার জন্য। সবুজ কাপড়টা আমি মূলত কাটবো গোল করে, সেজন্য আমি একটা ছুরির ব্লেড নিয়ে নিয়েছি। সেই ছুরির ব্লেডটা বসিয়ে আমি এখানে ৭ পিস কেটে নিব। অনেক জল্পনা কল্পনা অনেক কষ্টসাধ্য করে তারপরে অবশেষে আমি সবুজ কাপড়টাও কেটে নিব। সবুজ কাপড়টা গোল করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এই যে দেখেন এখানে আমি ৭ পিস কেটে নিয়েছি। ৭ পিস কেটে নেওয়ার পর সবুজ কাপড়টা একটা ফ্লাওয়ার সিস্টেম করে কাটতে হবে। সেই জন্য এটা হচ্ছে আমি কিভাবে বটেছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। একটু গোল করে কেটে নিতে হবে কেচি দিয়ে। এটা কীরকম কাটছে আমি নিজেও জানি না, তবে এরকম কিভাবে বটতেছি সেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন। অবশেষে আমি আরেকটা কেটে দেখাচ্ছি, কারণ প্রথমটা দেখে হয়তো বুঝবে না, সেই জন্য আমি দ্বিতীয়টা কেটে নিয়েছি। তারপর এভাবে আমি ৭টা সবুজ কাপড় সবগুলাই কেটে নিব। একে একে সবুজ কাপড় সবগুলাই কেটে নিব ওই যে ফ্লাওয়ার সিস্টেম করে। এটা আসলে কী ধরনের কাটা আমি নিজেও জানি না, তবে এটা হচ্ছে আমি কেটে দেখিয়েছি। ভিডিও দেখে হচ্ছে আপনারা বুঝতে পারবেন এটা কীভাবে কাটছি। এবার পালা হলো লাল কাপড়টা সেলাই করা। লাল কাপড়টা সেলাই করা বলতে এটা স্ট্রবেরি বানাবো, সেজন্য এটা হচ্ছে সেলাই করতে হবে। সেলাই করার জন্য লাল কাপড় যেহেতু, সেজন্য সেলাই করব লাল সুতা দিয়ে, সেজন্য আমি একটা সূচের মধ্যে লাল সুতা পরে নিয়েছি। তারপর এটা হচ্ছে আমি কিভাবে সেলাই করতেছি আপনারা দেখেন। চাঁদের সাইজ করে যেহেতু এই কাপড়টা আমি কাটছি, সেক্ষেত্রে এটা হচ্ছে 2 ভাঁজ করে সমান 2 ভাঁজ করে নেওয়ার পর যেদিকে কাঁচাটা চিরা আছে ওইদিকে হচ্ছে মূলত এটা সেলাই করে দিতে হবে। এটা কোনো ঝামেলাই নেই, ডাইরেক্ট সোজা হচ্ছে সেলাই করে দিব। সোজা করে সেলাই করে একটা টান দিব যাতে দিক দিয়ে বটে না থাকে। তারপর কাঁচা দিয়ে একটা গিট দিয়ে দিব যাতে সেলাইটা ছিঁড়ে না যায় বা খুলে না যায়। তারপর এটা হচ্ছে উল্টা করে দিব। উল্টা করে দেওয়ার পর দেখেন এটা হচ্ছে মানে কোনা হয়ে গেছে। হিসাব করলে এটা 3 কোনা হয়ে গেছে। তারপর এটা হচ্ছে স্ট্রবেরিটা ভরাট করার জন্য, মানে কাপড়টা ভরাট করার জন্য হচ্ছে এখানে আমি তুলা দিয়ে দিয়েছি। আসলে সাদা তুলাটা আমি খুঁজেও পাই নাই, সেক্ষেত্রে ঘরে হচ্ছে কালো কালো কতগুলো তুলা ছিল, সেই তুলাগুলো হচ্ছে আমি ইউজ করেছি। তুলাগুলো হচ্ছে ভালো করে দিব আর একটু হচ্ছে টাইট করে দিব যাতে এখানে কালি না থাকে, কারণ কালি থাকলে পরবর্তীতে এটা দেখতে সুন্দর লাগবে না, সেই জন্য। তারপর এখানে হচ্ছে পরবর্তীতে আমি তুলাগুলো ভালো করে দিয়ে এই যে উপর দিয়ে কাঁচা রয়েছে, কাঁচা দিয়ে হচ্ছে আমি সুসার সাহায্যে এটা হচ্ছে ভালো করে সেলাই করে দিব যাতে তুলাগুলো বের হয়ে না যায় যাবে। এটা হচ্ছে প্রথমে আমি একদিক থেকে ডেউ ডেউ করে হচ্ছে এটা সেলাই করে করে আমি নিব। নিয়ে যাওয়ার পর একদিকে যখন উপর দিকে টান দিব তখন মুখটা পুরোপুরি অফ হয়ে যাবে। পুরোপুরি যখন অফ হয়ে যাবে তখন হচ্ছে উপর দিয়ে ভালো করে একটা সেলাই করে দিতে হবে যাতে এটা খুলে না যায়, কারণ খুলে গেলে পরবর্তী এটা ঝামেলা দেখা দিবে। সেই জন্য এটা ভালো করে 2-3টা করে গিট দিয়ে দিতে হবে এই পাশ ওপাশ করে। ব্যাস রেডি হয়ে গেল স্ট্রবেরি। আপনারা চাইলে এভাবে স্ট্রবেরি বানিয়ে বিভিন্ন রকমের ঝুমকা বানাতে পারেন। কাপড়ের স্ট্রবেরি বানানো শেষ, এবার বানানোর পালা স্ট্রবেরি ঝুমকা। সেজন্য আমার এখানে প্রয়োজন সবুজ পুঁতি, সাথে হচ্ছে 3টা-4টার মতো সুচ লাগবে, আর এখানে লাগবে পাতা। পাতাটা হচ্ছে পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম দিকে হচ্ছে এটা আমার ভিডিও করতে ভুলে গেছি সেজন্য। আর এখানে হচ্ছে 3টা-4টা সুতার কারণ হচ্ছে যেহেতু এটা দাপে দাপে করা হবে, যেহেতু এখানে স্ট্রবেরিটা দাপে দাপে লাগানো হবে, সেক্ষেত্রে হচ্ছে এখানে 3টা-4টা সুই অবশ্যই প্রয়োজন। এখানে হচ্ছে প্রথমেই দেখেছেন স্ট্রবেরিটা আমি হচ্ছে একটা সুতার মধ্যে গেঁথে নিয়েছি। তারপর হচ্ছে সবুজ যে কাপড়টা বানিয়েছি এটা হচ্ছে আমি এখানে লাগিয়ে দেবো। এটা লাগানোর ভিডিওটা আসলে করা হয়নি, এটা স্কিপ হয়ে গেছে। এটা হচ্ছে লাগিয়ে 3টা-4টার মতো এপাশ ওপাশ করে হচ্ছে আপনার করতে হবে, গিট দিতে হবে। গিট দেওয়ার পর এখানে হচ্ছে প্রথম ধাপে আমি 9টা পুঁতি দিয়েছি। পুঁতি দেওয়ার পর এখানে পাতাটা লাগিয়ে দেবো। পাতাটা লাগিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আবার 9টা-10টার মতো পুঁতি দিব। আর যেহেতু একটা হচ্ছে নিচ দিয়ে হচ্ছে স্ট্রবেরি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে স্ট্রবেরিটা লাগানোর জন্য ওই স্ট্রবেরিটার মধ্যে বেশি করে পুঁতি
পুঁতি দিতে হবে যাতে এটা একটু ঝুলানো থাকে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এটা কিভাবে বানিয়েছি। 3টা স্ট্রবেরি এক করার পর এটা হচ্ছে একটা গিঁট দিয়ে দিব, একটা শক্ত করে গিঁট দিব যাতে এগুলো ছুটে না যায়। যেহেতু এখানে 3টা সুই, সেক্ষেত্রে 3টা সুইয়ের এখন আর কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে হচ্ছে 2টা কেটে নেব, একটা রাখবো। 2টা কেটে নেওয়ার পর যেটা আছে এটার মধ্যে প্রায় 16টার মতো পুঁতি দিয়েছি, যাতে এটা হচ্ছে অনেক বড় একটা ঝুমকার মতো থাকে। আর একটা ঝুমকার সাথে আরেকটা যাতে না লাগে, সেক্ষেত্রে এখানে আমি 13টার মতো পুঁতি দিয়েছি। এটা হচ্ছে আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে সেটা, অথবা ভিডিওটা দেখলেই হচ্ছে বুঝতে পারবেন। তারপর পরবর্তীতে আরও 2টা হচ্ছে স্ট্রবেরি আমি এখানে লাগিয়ে দেব। ওই যে প্রথমটা করেছি ওই রকম করে আরও 2টা স্ট্রবেরি লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর এই 2টা হচ্ছে 3টা সুতা এক করে এখানে আবার একটা গিঁট দিয়ে দেব প্রথম ধাপের মতো। এখন যেহেতু আবারও 3টা সুইয়ের কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে একটা রেখে পরবর্তী আরও 2টা কেটে নিব। 2টা কেটে নেওয়ার পর প্রথম ধাপের মতো এখানে হচ্ছে আরও কিছু পুঁতি দিয়ে দেব, প্রায় 13 থেকে 16টার মতো সবুজ পুঁতি দিয়ে দেব। পুঁতিগুলো দিয়ে দেওয়ার পর ওই যে প্রথম ধাপের মতো এখানে হচ্ছে আরও 2টা স্ট্রবেরি লাগাবো। স্ট্রবেরি 2টা হচ্ছে প্রথমে যেভাবে বানিয়েছি 3টা এক জায়গায় করে হচ্ছে গিঁট দিয়েছি, ঠিক ওভাবেই হচ্ছে গিঁটটা দিতে হবে। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এটা কিভাবে বানিয়েছি। আবার বলি, এখানে হচ্ছে 7টা স্ট্রবেরি নিয়েছি। 7টা স্ট্রবেরি হচ্ছে আমি এখানে ধাপে ধাপে লাগিয়েছি। প্রথমে একটা হচ্ছে নিচ দিয়ে দিচ্ছি, তারপর এটা হচ্ছে নিচ দিয়ে ঝুলানো থাকা অবস্থায় উপর দিয়ে আরও 2টা দিয়েছি। এরপর উপর দিয়ে আরও 2টা দেওয়ার পর এরপর আরও 2টা, এরপর আরও 2টা, এভাবে 7টা স্ট্রবেরি লাগিয়েছি। তবে কেউ যদি আরও লম্বা করতে চায় সেক্ষেত্রে হচ্ছে আরও উপরে আরও লাগাতে পারে, অথবা কেউ যদি 2টা দিয়ে সুন্দর না লাগে তাহলে 3টা অথবা 4টা দিয়েও কিন্তু এরকম ঝুমকাটা বানানো যাবে। স্ট্রবেরি ঝুমকাটা সৌন্দর্য একটু বাড়ানোর জন্য আমি এখানে সাদা কালার দিয়ে দিচ্ছি। আমার কাছে তুলি ছিল না, সেক্ষেত্রে আমি একটা শলা দিয়ে হচ্ছে এই রঙগুলো ফোঁটা 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 করে দিয়ে দেবো। এভাবে হচ্ছে সবগুলোতে দিয়ে দেবো, ফোঁটা ফোঁটা করে একটু ডিজাইন করব। চাইলে আপনারা চাইলে নাও করতে পারেন, সমস্যা নেই, তবে করলে একটু সুন্দর লাগে যেহেতু স্ট্রবেরির মধ্যে ছোটো ছোটো দাগ থাকে। সেক্ষেত্রে অবশেষে হচ্ছে আমার এই স্ট্রবেরি ঝুমকাটা বানানো হয়ে গেছে। অবশেষে রেডি হয়ে গেছে আমার এই স্ট্রবেরি ঝুমকাটা। আমার এই ঝুমকাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। কেমন হয়েছে জানাবেন, অথবা ভালো না হলে সেটাও আমাকে জানাবেন। এইরকম ঘর সাজানোর সামগ্রী যদি নিতে চান তাহলে অবশ্যই নক দিতে হবে আমার পেজ মায়াবতীতে, অথবা ক্যান্ডেল নিতে চাইলেও নক দিতে হবে আমার পেজ মায়াবতীতে। সবাই ধন্যবাদ, ভালো থাকবেন।